জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 9:45। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে গেছি। আজকেও ছেলে স্কুল গেল না, ছেলে বায়না করে গেল না, কারণ কি ছেলে যেহেতু মামা আছে এখনও, তো তার জন্য ওর মামা চলে যাবে। জানি না আজকে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখনও পর্যন্ত আমরা বলেছি থাকার কথা। ওরও শরীরটা ভালো না, হঠাৎ করে পরশু দিন থেকে, মানে বিশেষ করে কালকে সকাল থেকে ও ঠান্ডা লেগে গেছে, মানে আমার মামার ছেলের কথা বলছি। তো তার জন্য আমি বললাম থাক, যদি শরীরটা ভালো না থাকে আজকে দিনটা রেস্ট নে, কালকে চলে যাবে। তো এখন দেখা যাক কী করে। আজকে রান্নাবান্না বলতে তো কিছুই নেই, সবই আছে। ফ্রাইড রাইস আছে, মাংস আছে, রাত্রির জন্য রুটিও আজকে করাবো না। কালকে চাউমিন সব কিছুই রয়ে গেছে, চিলি চিকেন যা যা আনানো হয়েছে পুরো গোটা গোটা তো খেতে পারিনি, সবই রয়ে গেছে। আজকে রান্না বলতে গেলে একদমই কিছু নেই, শুধু চা করব ব্যাস, তাহলেই রান্না বলতে গেলে হয়ে যাবে। আর আমার ছেলের দুধ, আর কিছু রান্না বান্না করবো না, আর ওগুলো গরম করে দেবো, সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক। আমার ছেলে মোটামুটি জেগে রয়েছে, দেখাই। এই যে কিরে, ওঠ। তার মধ্যে কতদিন ধরে ওর আন্টি আসছে না, যে মানে পড়ায় যে শরীর খারাপ হয়ে চলে যায়, তো অনেক দিন ধরে আন্টি আসছে না। জানি না আজকে আসবে কি না। বাচ্চাদের আন্টি ফান্টি না আসলে বুঝতেই পারছেন কী অবস্থাটা হয়। পড়াশোনা তো একদমই করতে চায় না, আর ওই ফাঁকি মারতে শুরু করে দেয়। দেখা যাক, আর কিছু করারও নেই। আন্টিরও শরীরটা খুবই খারাপ, নাহলে ওর মা ফোন করে বলে যে আসতে পারছে না, নিজেও ফোন ধরার ক্ষমতা ছিল না, এতটাই শরীর খারাপ। তো ঠিক আছে, আজকে একবার ফোন করবো, দেখবো আজকে আসবে কি না। না আসলে কিছু করার নেই এখন আপাতত। আরেকজন আছে স্যার, আজকে যদিও স্যার আছে সকালবেলা, আর রাত্রিরে ওই আন্টির পড়ানোর কথা, কিন্তু এখন দেখা যাক আসে কি না। আর না আসলে আর বিকেলবেলাটা তাহলে ফাঁকাই থাকবে। কালকে থেকে আবার ওই আন্টি ঢুকবে যে সকালে পড়ায়। তো ঠিক আছে, আপাতত একটু আমি বসি, চাটা করি, পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমাদের ছেলে দুধ হয়ে গেছে 3 জনের। আমার হাজব্যান্ড খাবে না আজকে, 10টা 20 বাজে, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। মাসি চলে এসছে, আজকে মাসি দেরি করে এসছে, ওই যে মাসি কাজ করছে। আমি ছেলেকে দুধ দিয়ে দিই। এই যে এনে, এই জন্য বসে আছে, চা করবে, চা করছি, চা খাবে। তুই খেয়ে নে, দুধ খেয়ে নে। দুধ মোটামুটি ফুটতে শুরু করে দেবে এক্ষুনি, যা হোক ততক্ষণে। চা পাতাও দিয়ে দিয়েছি, ভালো করে ফুটুক, হয়ে যাবে। চা ফুটতে শুরু করে দিয়েছে, চলুন চাটা ছেঁকে ফেলি, চাটা খাই। 3 জনের চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চাটা খাই, আমি আবার পরে আসছি। আজকে দুপুরের খাবার কালকের সব ফ্রাইড রাইস সব রয়ে গেছে। ছেলের স্যার চলে এসছে পড়তে, 12টা 20 বাজে। ছেলে স্যারের কাছে পড়তে বসে গেছে স্নান টান করে। এখানে এই ফ্রাইড রাইস রয়েছে, আর এখানেও আমার মামার ছেলের জন্য তুলেছিলাম, ও তো আজকে যায়নি। আমি ওর শরীরটা ভালো না বলে আমি ওকে আটকে দিয়েছি যে কালকে চলে যাবে। আর এখানে মাংস আছে, মোটামুটি আছে, আমাদের 4 জনের মোটামুটি 1 পিস করে। আলু 3 পিস আছে, সব ভাগাভাগি করে খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর রাত্রিরের জন্য তো চাউমিন, ফ্রাইড রাইস বলছি, চাউমিন, চিলি চিকেন সবই রয়ে গেছে। আমাদের গ্রেভি চাউমিন, আমার মামার ছেলে হাক্কা চাউমিন সব রয়ে গেছে। তো মাসিকেও কালকে একটু দিয়েছিলাম ফ্রাইড রাইস, মাংস খুব ভালো লেগেছে। পায়েসও আছে, পায়েসও দিয়েছিলাম, কেকও দিয়েছিলাম। বাবা মাকে এবার শুধু খাবার বলতে গেলে এইসব, আর মা বললো খাবার পাঠাতে হবে না, সেই জন্য আর খাবার পাঠাইনি। ওই পায়েসটাই আর কেকটাই পাঠিয়েছি। বললো কারণ কি মাদেরও শরীর ভালো না, সেই জন্য আর খেতে পারছিল না, তাই জন্য বলে পাঠাস না, বলতে এত কষ্ট করে পাঠাবি, খেতে পারবো না, তো তার জন্য আর পাঠাইনি। তো ঠিক আছে, আপাতত ছেলে পড়তে বসে গেছে, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আমি যাবো এবার স্নান করতে, আমি আবার পরে আসছি। কেমন আছে এখন? আর মুখের ব্যথাটা কম আছে, ওষুধটা তারে খা, আর থাক আজকে দিনটা, কালকে চলে যাবি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া যেমন খাবি খেয়ে নিবি। আর বিকেলবেলা মনে করে ওষুধটা কিন্তু খাস। আমি যদি ভুলেও যাই, আমাকে কিন্তু একটু মনে করিয়ে দিস, তাহলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আজকে দুপুরের খাবার ফ্রাইড রাইস, মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মামার ছেলের, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে আমার। সবার বেড়ে নিয়েছি। এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। ছেলের স্যার পড়িয়ে চলে গেছে, আমার স্নান টান সব কমপ্লিট। আর বিকেলে আমার ছেলের আন্টি আজকেও আসবে না, কারণ আমি আসতে বারণ করেছি, শরীরটা ভালো না বলে, তাই। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। আর আজকে রোদ্দুর টোদ্দুর বেশ ভালোই বেরিয়েছে, বৃষ্টি সকাল থেকে খুব একটা হয়নি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার দেখা হবে।
আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মামার ছেলে যেহেতু রয়েছে ওকেও দিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে একসাথেই দিয়ে দিয়েছি, আর আমি আর আমার ছেলে ঘরে বসে খেয়েছিলাম। বেশ ভালোই খেয়েছি, যা কালকে ছিল সব উঠে গেছে, শুধু একটু পায়েস আর একটু দই আছে, এছাড়া সব জন্মদিনের যা খাবার দাবার ছিল সব উঠে গেছে। শুধু রাত্রিরের খাবারটা রয়েছে, সেটা রাত্রিরে খাবো। ওই চাউমিন এগুলো রয়েছে, গ্রেভি চাউমিন, হাক্কা চাউমিন, এগুলো রাত্রিরে খাওয়া হবে। আজকেও আর রুটি করাচ্ছি না, ফালতু রুটি করিয়ে নষ্ট করার থেকে যা আছে সেগুলো হয়ে গেছে। দেখি সন্ধ্যেবেলা যদি টুকটাক কিছু খাওয়াই, তাহলে আশা করি রাত্রিবেলা আমাদের আর কিছু করার দরকার পড়বে না। কারণ কি ওই সব খাওয়ার পরে রাত্রিবেলা রুটি করালে সেই রুটিটাই থেকে যাবে, নাহলে কেউ খেতে যাবে না, কারণ কি চাউমিন ছেড়ে কেউ রুটি খেতে চাইবে না। আর এদিকে জগন্নাথ দেবের পুজো তো হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি। ছেলের আন্টি আজকে বিকেলে আসবে না, মানে আমি আসতে বারণ করেছি, আগেও বলেছি এই কথাটা, কারণ কি তার শরীরটা এখনও দুর্বল রয়েছে, শরীরটা খারাপ। বলেছিল আসবে, সে বলেছিল, কিন্তু আমি আসতে বারণ করেছি, কারণ কি একটু শরীরটা সুস্থ হয়ে তারপরে আসুক, না হলে শরীর আবার যদি অসুস্থ হয়ে যায় তখন আবার নালে অনেক দিন ধাক্কা পড়ে যাবে। তো সেই জন্যই আমি ছুটিটা দিলাম, আমি রেস্ট নিয়ে একটু সুস্থ হয়ে নিই, আজকের দিনটা একটু আরেকদিন রেস্ট নিয়ে নিই, কালকে থেকে পড়বে। তো ছেলেকে বলিনি, ছেলে শুনতে পেয়েছে কিন্তু এখনও ছেলেকে বলিনি। অবশ্য চেনে যাবে, যদিও একটু বড় আন্দাজ করতে পারছে, জানেন তো আজকালকার দিনের ছেলেমেয়েরা কীরকম। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, দেখি কী বই দেখায় আমার মামার ছেলে। ওরও শরীরটা আগের থেকে ভালো আছে, ওষুধ খেয়েছে, ওষুধ দিচ্ছি, ওষুধ খাচ্ছে, কিন্তু মুখের যে ছালি যেটা আমার যেরকম হয়েছিল ওপরে, সেরকমই তো ওর হয়েছে। ওর সেটাতেই একটু কষ্টটা বেশি পাচ্ছে, কথা বলতে গেলে লাগছে, খেতে গেলে লাগছে, মানে দাঁতে গিয়ে না ওখানে এই জায়গাটা হয়েছে, এরম জায়গায় হয়েছে দাঁতে, সেই জায়গাটা গিয়ে কামড় মতো আবার পড়ে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে, এটাতে আরও বেশি কষ্ট হচ্ছে। এই হচ্ছে প্রবলেম। এই যে বসে বসে এখন ইয়ে করছে। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা। আজকে আবার বই দেখতে বসেছি, দেখতেই পাচ্ছেন এই মুখটা সবার অবশ্য চেনা, অ্যানাবেল, সবাই জানেন, কিন্তু আজকে দেখছি দ্য কনজিউরিং। বইটা আগে আমি দেখেছি, কিন্তু আমার ছেলের দেখা ছিল না, তো তার জন্য আমার ছেলে বায়না করেছিল যে দেখবে বলে। তো ভাবলাম ঠিক আছে, যখন এসে আমার ছেলে যখন রয়েছে, শরীরটা যেহেতু ভালো না, আটকে দিয়েছি, তো ভাবলাম ঠিক আছে চলো দেখাই যাক। তো সেই জন্য আমরা সবাই মিলেই দুপুরবেলা বসেছি দেখতে। আমার হাজব্যান্ড দেখেনি, কারণ কি আমার হাজব্যান্ডের যেহেতু কাজ আছে, বেরোবে বলে, তার জন্য ও আর দেখেনি, কিন্তু আমরা বইটা দেখেছি পুরোটা। বইটা তো খুবই ভালো, ভয়ের বই। সেই জন্য আমার মামার ছেলে বলল যে এই যে নামটা, মানে দ্য কনজিউরিং, মানে নামটা দেখেই মানে মনের একটা ভেতরে জানি কোথাও একটা ভয়ের, মানে কোথাও একটা ভয় হয়। তো সেই জন্যই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যে দ্য কনজিউরিং আমি দেখছি। তো খুবই ভালো বইটা লেগেছে। আরও অনেক বই দেখেছি ভূতের, আপনাদের যতবারই আমার মামার ছেলে আসে ততবারই দেখি, তো বেশ ভালোই লাগে মামার ছেলে আসলে এইসব বইটই দেখতে। পপকর্ন নিয়ে বসেছি তিনজনে, দ্য কনজিউরিং দেখতে দেখতে খাচ্ছি। ভালো লাগছে দেখতে, ভয় লাগছে, সত্যি ভয়ের বই। ইভিনিং সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আমরা বইটই দেখলাম সারা দুপুর বসে। আমার ছেলের তো আজকে আন্টি আসেনি, এখন আমার ছেলের সাথে বসে ওই ঘরে খেলা দেখছে, ফুটবল খেলা হচ্ছে, সেটা দেখছে। আমার হাজব্যান্ড এসেছিল, বৃষ্টি পড়ছিল বেশ জোরে, তো আটকে গেছিলো, তাই এইমাত্র বেরিয়ে গেল কাজে। আবার কাজে বেরিয়েছিল মানে বিকেলবেলা, আবার এসে বৃষ্টিতে আটকে গেছিলো বলে আবার একটু বসে টসে তারপরে গেল। আর কালকে আমাদের যে সেই পায়েসটা, আমার ছেলের জন্মদিনের পায়েসটা খেয়েছি, এত ভালো পায়েসটা হয়েছে। আমাদের কাজের মাসিকে দিয়েছি, কাজের মাসি পর্যন্ত বলছে পুরো মনে হচ্ছে ক্ষীর হয়েছে, মানে ওরা ক্ষীর মানে রাবড়ি সবকে ক্ষীর বলে, তো বলছে ক্ষীরের মতো রাবড়ির মতো হয়েছে। আর সত্যি বলছে, আমি খেয়ে দেখলাম আজকে, সত্যি আমার হাজব্যান্ডও বলছে এত ভালো হয়েছে। তো ঠিক আছে, আপাতত আর রাত্রিবেলা তো খাওয়া দাওয়া জানেন, কালকে রাত্রিরের চাউমিন টাউমিন সেগুলোই রয়েছে, সেগুলোই খাবো। তো আপাতত একটু বসে আমি পরে রাত্রিরে আসছি। হচ্ছে আমার মামার ছেলের, আর এটা হচ্ছে আমার ছেলের দিয়ে দিয়েছি, দুজন মিলে খেয়ে নিই, কারণ আমাদের জন্য রেখে দিয়েছে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, 9:30 বাজে। হ্যাঁ জানি, ফিবড়ে যাচ্ছে, যাক আর কী করা যাবে। এই যে আমার ছেলে, যাও খেয়ে নাও, চলুন খাওয়া দাওয়া খেয়ে নিই। পরে বৃষ্টি হচ্ছে দেখেছেন, আমার হাজব্যান্ড আটকে গেছে, দাঁড়িয়ে আছে একটা জায়গায়, 10টা বেজে গেছে, এখনও পর্যন্ত আসেনি। যে হবে কি, ফোন করলাম বলে এখনও এত জোর বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না। খাওয়া দাওয়া তো ওদের হয়ে গেছে, আমার আর আমার হাজব্যান্ডের শুধু বাকি আছে। ও না আসলে, ও বলেছে খেয়ে নিতে, কিন্তু আমার ভালো লাগছে না খেতে। ও আসুক, তারপর আমি বললাম যে আমার ভাইকেই পাঠাই, ছাতা, বড় ছাতা কাছাকাছিই আছে, বড় ছাতা আছে, ছাতা দিয়ে পাঠাই। ও বলছে যে না, ওর এমনিতেই ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য বলছে যে না, ওরও কাজ আছে আজকে, তাও তুমি ছাড়লে না, আবার যদি ঠান্ডা লেগে যায় বৃষ্টিতে ভিজলে কালকে, তাহলে ওর আবার কামাই হয়ে যাবে, বরঞ্চ দরকার নেই, আমি একটু অপেক্ষা করো, আমি চলে আসবো। তো ঠিক আছে, সব মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু চালটা ভেজাবো। জামা কাপড় তো কালকে সকালে দেখে ভেজাতে হবে, যা বৃষ্টি আরম্ভ হয়েছে, কালকে কী হবে বুঝতে পারছি না। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।